আজকে তোমাদের সঙ্গে দারুণ টেস্টি বাটা বা ভর্তা রেসিপি শেয়ার করব। দারুণ লাগে খেতে, অবশ্যই রেসিপিটা তোমাদের ভালো লাগলে ট্রাই করে দেখো। গরম গরম এক থালা ভাত কিন্তু এই একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। তো দেখো, কড়া বসিয়ে দিচ্ছি, কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে কালো জিরে। কালো জিরেটা 2-3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল আর রসুন। পটল আর রসুনটাকে 3-4 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব ঝালের জন্য কাঁচা লঙ্কা। তো দেখো, এই যে রসুন দিয়েছি কিন্তু 10-12 কোয়া রসুন আমি এখানে ব্যবহার করেছি। ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেবো এর মধ্যে চিংড়ি মাছ। বাজারে যে ছোটো ছোটো গুঁড়ো চিংড়িগুলো পাওয়া যায় সেই চিংড়ি মাছ ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে বড় চিংড়ি মাছও ব্যবহার করতে পারো। দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। ঝালের পরিমাণটা একটু বেশি রেখেছি, তোমরা তোমাদের স্বাদ মতন দিও। ঝালটা কিন্তু বাটা বা ভর্তায় একটু বেশি হলে খেতে ভালো লাগে, সেই জন্য ঝালের পরিমাণটা একটু বেশি রেখেছি। এইবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। তো দেখো, পটল, চিংড়ি মাছ সমস্ত কিছু কিন্তু একসাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটা তুলে রাখবো, একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব আর ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। গরম গরম কিন্তু বাটার দরকার নেই, ঠান্ডা হয়ে গেলে তারপর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো দেখো, আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এইবারে কড়াই দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো দেখো, পেঁয়াজটা আমার গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভাজা হয়ে গেছে। এইবারে যে বাটাটা করে রেখেছিলাম পটল আর চিংড়ি মাছের, সেই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মিক্সির বাটটা ধুয়ে দিচ্ছি সামান্য একটু জল। যেহেতু চিংড়ি মাছ পটল ভাজার সময় নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, সেই জন্য এখন আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। তবে তোমরা টেস্ট করে দেখে নিও, নুন যদি কম লাগে তাহলে এই সময় একটু নুন ব্যবহার করতে পারো। এবার ততক্ষণ পর্যন্ত রান্নাটা করতে হবে যতক্ষণ না এর এক্সট্রা জলটা শুকিয়ে যাচ্ছে আর একদম শুকনো শুকনো হয়ে আসছে। কড়ার থেকে উঠে আসবে, একদম শুকনো শুকনো হয়ে কালারটা দেখবে পুরো চেঞ্জ হয়ে গেছে। সেই সময়ে বুঝবে এই বাটাটা কিন্তু একদম রেডি। তো দেখো, কড়ার থেকে আমার উঠে আসছে, আরও 5 মিনিট নাড়াচাড়া করে নেব। তো দেখো, এই সময় দেখতে পাচ্ছ কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু এই বাটাটা আমার তৈরি হয়ে গেছে। এইবার এটা একটা অন্য পাত্রে ঢেলে নেব। এইবারে আর কিছুই করতে হবে না, গরম গরম এক থালা ভাতের সঙ্গে এরকম একটা বাটা বা ভর্তা নিয়ে বসো। দেখবে এই এক থালা ভাত কিন্তু এই একটা পদ দিয়েই খাওয়া হয়ে যাবে। দারুণ টেস্টি হয় খেতে, অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো। আর ভালো লাগলে তো আমাকে কমেন্ট করে জানাবেই তোমাদের কেমন লেগেছে। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার রেসিপিগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতন টাটা।